কাকা এই কাঁঠালটার দাম কত? এটার দাম 500 টাকা দিয়ে। 500? 500 টাকা নরসুন্দির কাঁঠাল। কোন জায়গার কাঁঠাল? নরসুন্দি। নরসুন্দির কাঁঠাল থেকে কি কাঁঠালের দাম বেশি? কাকা আচ্ছা 400 টাকা দিয়ে। 400? 100 কমে আছে কিন্তু। ঠিক করে এখন একদম সুন্দর করে একটা দাম করবেন, দাম করার পরে যেন কাঁঠালটা লয়ে আমি বাসায় যাই তারিখা। কাঁঠালটার দাম কত রাখুন যাবো? 400 টাকা। 400? ওই সময় তো 500 তে 400 হইলো না, একটু কমেন না। আর কমন দেন? আর কমন যাইতো না। নরসুন্দির কাঁঠাল একটা কাঁঠালের সাইজ দেন প্রিয় দর্শক। চাচার মনে কিন্তু মানে মনটা অনেক বড় মন এবং বড় ধরনের কাঁঠাল কিন্তু নিয়ে আসছে। যেই কাঁঠালগুলি নিয়ে আসছে এই কাঁঠালগুলি দেখলে কিন্তু মন জুড়া যায়। আপনি খান বা না খান এক নজর দেখা যান, আমাকে ভিডিওটাও দেখবেন, মাঝে মাঝে লাইক দিবেন। কাঁঠালটা যদি সুন্দর হয় এবং পছন্দ হয়। এই যে চাচা মিয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। উনি কিন্তু দেখা যেতেছে আপনি কি সবসময় কাঁঠালের ব্যবসা করেন? সবসময় কাঁঠালের সিজন আসলে উনি সবসময় কাঁঠালের ব্যবসা করেন। আসলে কাঁঠালের ব্যবসা করা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ওনার যে একটা মন মানসিকতা, যে মানুষকে আমি ভালো জিনিস খাওয়াবো আর সেই জন্য পছন্দের জিনিস একদম তাজা জিনিস নিয়ে আসছে। তা আমি চেষ্টা করতেছি চাচার কাছ থেকে একটা কাঁঠাল নেওয়া যায় কিনা। তো চাচা যদি একটা কাঁঠাল আমারে দিতেন, আপনি এত পছন্দ করে কাঁঠাল আনছেন মানুষের খাওয়ানোর জন্য, আমার একটা ফ্রি কাঁঠাল খাওয়ান যায় না? ফ্রি কাঁঠাল খাওয়ায়? আর ফ্রি কি আর কাঁঠাল খাওয়ান যায়? আসলে বাস্তবে তাই ঠিক যে ফ্রি কাউকেই কাঁঠাল খাওয়ানো যায় না। লাভ কমায় করবেন, হ্যাঁ, সেখান থেকে আমার লাভ কমায় একটা কাঁঠাল দিবেন। আপনি আমার কি একটা কাঁঠাল লাভ কমায় দেন যাবো? আমি তো মনে করেন গরিব মানুষ, এত বড় কাঁঠাল নিতে পারবো না। বড় কাঁঠাল যারা খাইবো এরা বড় লোক মানুষ, আমি গরিব মানুষ, আমি এই ছোট কাঁঠালটা নিতে চাই। এই কাঁঠালটা ফাইনাল কত দাম দেখেন। এই যে কাস্টমার কিন্তু বাইরে গেছে, পরে আবার মনে করেন আমার ভাগ্যে জুটতো না। 350 টাকা দিয়ে। 350? আপনি 150 টাকা পাইবেন। 150 টাকা হইতো না? দিয়ে দেন। ওই যে মানুষ সবাই কইতেছে দিয়ে দিতে। 150 টাকা হইতো না? ও 150 টাকা দিলে তো আপনি 50 টাকা লাভ হয়ে যাবো গা। মানুষ কিন্তু খুশি আছে। 150 টাকা বেচলে 50 টাকা লাভ হবে। এই যে ভিডিওটা দাও। ওই যে চাচা কিন্তু একটা মুস্কি হাসি দিছে, মিষ্টি হাসি দিছে। আমি যে কইছি 150 বেচলে 50 টাকা লাভ হবো, এতে কিন্তু চাচা অনেক খুশি হয়েছে। চেহারা দেখলে বোঝা যায়। অনেকে কাঁঠালটা আমি পাইছি, হ্যাঁ, আমি কিন্তু এই কাঁঠালটা পাইছি 150 টাকা। ঠিক আছে কাকা, মন থেকে দিছেন? মনে কোনো কষ্ট নেই নাই তো? হ্যাঁ দিছেন তো। প্রিয় দর্শক, চাচার যে কাঁঠালের যে কালেকশন আমরা দেখতে পাচ্ছি, কালেকশন দেখে কিন্তু আমি নিজেও লোভ সামলায় রাখতে পারি নাই। আমি অনেক দূর থেকে আসছি কাঁঠালটা নিতে, আমার অনেক কষ্ট হবে, তারপরে আমি কাঁঠালটা নিলাম। কাঁঠালটা আশা করি ভালো হবে। ভাই আমি একটু কথা বলতে চাই। জি বলেন। ভাই আপনি 500 টাকার কাঁঠাল 150 টাকায় কিভাবে কিনলেন? আমার এই কথাটা আগে বলে। আসলে হচ্ছে কি মন্ত্র দিলেন ব্যাটারে? আসলে কথা হচ্ছে কি, মানুষ যদি কথা বলতে জানে, কেনাকাটা করতে জানে, তাহলে কিনা যায়। আমি চাচারে বলছি লাভ বেশি করেন না, একটু কম করেন। আমি আর একটা শখ জাগছে, একটা কাঁঠাল আমি নিমো। আমি কিন্তু ফ্রিতেই চাইছিলাম, চাচাই কইছে ফ্রিতে দেওয়া যাবো না। রাইট। তো 150 টাকাটা পাইছি, কাকা আমারে দিব, তার মন মানসিকতা আছে, সেখান থেকে আমারে ভালোবেসে আমার এই কাঁঠালটা উনি দিছে। ঠিক আছে কাকা, দিলাম। ওকে। কি টাকা দিতেছেন? হ্যাঁ টাকা দেবো না, কাঁঠালের দাম কইছি না, পরে আমার বাইন্ডে ফেলে দিব আবার। তাই নাকি? হ্যাঁ হয়ে গেছে। রানা ভাই কাঁঠাল কিনে ফেললো 150 টাকায়। যে কাঁঠাল বলছে 500 টাকা, সে মাত্র 150 টাকায় কাঁঠালটা কিনলো। আপনি কাম করেন, আপনি কি লস হয়ে যাব? লস হইলে আরো 30 টাকা বাড়ায় রাখেন। দেন আপনি আমার 20 টাকা ফেরত দেন। দেখছেন আসলে মানুষ কি না পারে। 20 টাকা ফেরত দেন। 150 টাকার কাঁঠাল উনি এখন 180 টাকা দিচ্ছে মুরগি দেখে। আচ্ছা কাকার কাছে বাংতি নাই, বাংতি করে আমার দিতেছে। আপনারা যদি কাঁঠাল খাইতে চান তাহলে এই ধরনের বড় বড় কাঁঠাল খাইবেন, আমার মতো এরকম ছোট কাঁঠাল খাইবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।